গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, আর তোমরা দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি এসেছি আজকে মায়াপুর। তো আমরা বেরিয়েছিলাম গতকাল রাত্রিরে। তো সারা রাত জার্নি করেছি, করে আমরা এই ভোরবেলা নেমেছি মায়াপুরে। আর এখন আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের দিকে, কারণ ভোরবেলার আরতি দেখব। তো ভোরবেলার আরতি দেখে আর এবার ফিরছি। তো ওখানে তো মোবাইল অ্যালাউ নেই, তো সেই জন্য ভেতরে আর কিছু ক্যাপচার করতে পারিনি। তো মোবাইল জমা দিয়ে আমরা ভেতরে আরতি দেখে আর এবার যাচ্ছি হোটেলে। তো হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল। তো দেখো, তোমাদের দাদাভাই ব্যাগপত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমার হাতেও ব্যাগ ছিল, তারপর গুলোও ছিল, আর আমি একটু ক্যামেরায় ক্যাপচার করছি। তো এটা হচ্ছে তার বেশ কিছুক্ষণ পর, কারণ আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়েছি। তো এবার একটু চারিদিকটা ঘুরে দেখতে হবে, মন্দিরটাও ঘুরবো, কারণ এসেছি ভোরবেলা এসে শুধুমাত্র আরতিটাই দেখেছি। তো মন্দিরটার চারপাশটা ঘুরে দেখা হয়নি। তো সেই কারণেই বেরিয়েছি, মন্দিরটা দেখছি, তারপর আশেপাশেও তো অনেক ঘোরার জায়গা আছে, সেগুলোও ঘুরবো, আর সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও তোমরাও। তো ভিডিওটা আশা করি সকলেরই খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। তো মন্দিরটার চারপাশটা ঘুরেছি মোটামুটি। তো এবার এসেছি হচ্ছে গোশালায়। তো এখানে গোশালার সামনেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। এবার আস্তে আস্তে ভেতরে এন্ট্রি নিচ্ছি। এখানে গোশালাতে বিভিন্ন প্রজাতির গরু আছে, তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আর এই সামনে যে দোকানগুলো দেখছো, এখানে বিক্রি হচ্ছে ওই ঘি, তারপর গরুর যে সমস্ত হয়, ক্ষীর, রাবড়ি, তো মিষ্টিও আছে। তো এই সমস্ত আছে। তো মিষ্টি যদিও আমরা খাইনি, আমরা ক্ষীর খেয়েছি, তারপর বাড়ির জন্য দই নয়, ঘি কিনে নিয়ে এসেছি, দইও খেয়েছি। আর এখানে দেখো, তোমাদের বললাম যে বিভিন্ন প্রজাতির গরু আছে। দেখো কত রকমের গরু আছে, এক একটা গরু এক এক রকমের, মানে এক রকমের কিন্তু নয়। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, এটা হচ্ছে প্রথমেই। আর এখানে আরও গরু মনে হচ্ছে আগে ছিল, যেটা আমার দেখে মনে হলো, কারণ এই দিকটাতে গরুগুলো রয়েছে, আর এর অপোজিট সাইডে দেখো ফাঁকা, তোমাদের দেখালাম। তো এদিকটার বেশি ক্যাপচার করিনি, এদিকটাই দেখাচ্ছি, কারণ এদিকেই সবাই রয়েছে। আর তো গরুগুলোকে গায়ে হাত দিচ্ছে, আর কিছু করছেও না ওরা। তো দেখো সবাই কি সুন্দর নিজের খেয়ালে রয়েছে। আর এদেরকে আবার স্নানও করাচ্ছিল। আর ভেতর দিকে দেখলাম এদের খাবার বিক্রি হচ্ছে, তোমরা এসে এদের খাওয়াতেও পারো। তো ওদের খাবারগুলো দেখলাম, মানে গোল গোল করা ছিল, একটা থালাতে 5টা করে খাবার দিচ্ছিল, বিক্রি হচ্ছিল আর কি। তো 5টা খাবার রয়েছে, তার দাম নিচ্ছে 100 টাকা। তো এদেরকে খাওয়াচ্ছে, অনেকেই খাওয়াচ্ছে দেখলাম। তো আমরা আর খাওয়াইনি, কারণ আমি একটুখানি ভয় পাচ্ছিলাম। হাত দিয়েছি একজন দুজনকে, মানে একটা দুটো গরুর গায়ে হাত দিয়েছি, তো আমার ভয় লাগছিল। তবে আমার থেকে গুলু মনে হলো যেন একটু সাহসী। গুলু দেখলাম অনেকটা এগিয়ে গেছে, এই দেখো গিয়ে হাত দিচ্ছে বারবার, মানে প্রত্যেকটা গরুকেই হাত দিচ্ছে। আর এই দেখো যেই তাকাচ্ছে, মানে আসছে, সরে যাচ্ছে। তো আস্তে আস্তে ভেতরে এন্ট্রি নিই। তো আমরা ট্রেনে আসিনি, ট্রেনে তো এখানে রিজার্ভেশন করে আসা যায় না। ভেবেছিলাম মানে ট্রেনেই আসবো, কিন্তু লোকাল ট্রেন যেহেতু প্রচুর ভিড় হবে, তো ওই জন্য মানে গাড়ি করেই আসা হয়েছে। সকলে এসেছে, আমার মাও এসেছে, শাশুড়ি সবাই আছে। তো সবাই এসে মানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি, একসাথে কেউ নেই। মায়েরা আলাদা বেরিয়েছে। এই দেখো, তোমাদের বললাম না যে খাওয়াচ্ছে, এই দেখো এখানে খাওয়াচ্ছে।
তো মায়েরাও এসেছে, মায়েরা আলাদা মানে আমাদের আগে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আমরা তো ভেবেছিলাম আর বেরোবোই না। কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। সারারাত ঘুম নেই, সারারাত প্রায় জেগেই এসেছি। আমার মানে রাত্রিবেলায় যদি কোথাও জার্নি হয় তো ঘুম হতে চায় না আর কি। তো সেই জন্য সারারাত না ঘুমিয়ে এসে তারপরে একটুখানি স্নান করার পর আর শরীর বইছিল না। তারপর টিফিন করে একটুখানি মানে কী বলে শরীরে পেট্রোল দিলাম। তো তেল-ফেল দিয়ে তারপর খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপর বেরিয়েছি। এই দেখো এদেরকে স্নান করাচ্ছে। তো ভাবলাম এসেছি যখন, বাড়িতে তো সবসময় রেস্ট করি। তো এসেছি যখন কষ্ট করে বেরোই। মায়েদের ১ম বলেছিলাম বেরোবো না, তো মায়েরা ওই জন্য আগে বেরিয়ে পড়েছিল। তো তারপর রেস্ট-টেস্ট করে দেখলাম একটুখানি ঠিকঠাক আছে। তারপর বেরিয়েছি, অনেকটা দেরি করেই হয়ে গেছিলো বেরোতে। তো এখান থেকে ঘুরে গিয়ে আবার দুপুরে ভোগই খাওয়া হবে। আমরা অন্য কিছু খাবো না, দুপুরে ভোগই খাবো। আর এখানে দেখো গরুর গাড়ি করে অনেকে যাচ্ছে। তো আমরা গরুর গাড়ি করে যাইনি, আসার সময় টোটো করে এসেছিলাম। যখন আসি পুরো রাস্তাটাই হেঁটে আসিনি, অনেকটা বলতে খুব বেশিও ডিস্টেন্স নয়, অনেকে হেঁটে হেঁটেও আসছে। তো আমি তো প্রথমেই বললাম যে আমার এনার্জি ছিল না, টোটো করে এসেছিলাম, যাওয়ার সময় হাঁটতে হাঁটতে চলে গেছি। আর এখানে দেখো খিচুড়ি ভোগে দিয়েছে, এবার ভাত দিয়েছে, ডাল, তরকারি, রান্নাবান্না তো খুবই ভালো হয়েছিল, খুব টেস্টফুল ছিল। ভোগ যেহেতু, ভোগ তো ভালোই হয়। আর ভোগ-টোগ খেয়ে এখানে একটু পেয়ারা মাখা খাচ্ছি। পেয়ারা মাখাটা নিয়ে গেছিলাম রুমে, হোটেলে গিয়ে খেয়েছি, রাস্তায় আর খাইনি। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না, নেক্সট পার্টে। আর এরপর থেকে তোমরা দেখতে পাবে। এই পেয়ারা মাখা পর্যন্তই এখনকার ভিডিওটা থাক। পরবর্তী ভিডিও মানে দুপুরের পর থেকে যে ভিডিওগুলো করেছি সেগুলো আমার নেক্সট ব্লগে আসতে চলেছে। তো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর পাশের বেল আইকনটা ক্লিক করে অল করতে একদম ভুলো না, কারণ আমি যখনই ভিডিওটা আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। পেয়ারা মাখা দেখে কার কার লোভ হচ্ছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমার তো পেয়ারা মাখা ভীষণ ভালো লাগে। তোমাদের কার কীরকম লাগে সেটাও জানিও। চলো, খাওয়া তো হয়ে গেছে, কিন্তু এখন আবার যেন খেতে ইচ্ছা করছে দেখে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।